সদাপ্রভু তিনি আমাদের পালক। আর সেই পালক যখন আমাদের জীবনে তিনি থাকেন, তখন আমাদের জীবনে সমস্ত অভাব সকল দূর করেন। সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই এই মুহূর্তে যতজন ঈশ্বর সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অবধি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা ঈশ্বরের বাক্য শুনি। গীত সংগীতা 23 অধ্যায় 1 পদ। সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। হে আমাদের স্বর্গের পিতা, সর্বশক্তিমান প্রভু, যোগান দানকারী ঈশ্বর, তোমার মহানামে ধন্যবাদ করি, প্রশংসা করি এবং গৌরব দিই প্রভু। আজকে আবার একটি নতুন দিন দিয়েছো পিতা, আর এই দিনে পিতা তোমার বাক্য সকল মধ্য দিয়ে আমাদের জীবনে তুমি কথা বলো প্রভু, এবং আমাদেরকে তুমি চালাও। তোমার আত্মায় প্রভু গো আমাদের জীবনে তুমি পরিচালনা দান করো পিতা। সঙ্গে থাকো, সমস্ত ভার তুমি নাও। এই প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন। আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে তিনি আমাদের পালক। আর যখন পালক আমাদের জীবনে থাকে, পিতা ঈশ্বর বলে তার অভাব হইবে না। কেমন যদি আজকে আপনাদেরকে বলি যে আপনি যখন গৃহে থাকেন এবং আপনার গৃহে যিনি প্রধান হতে পারে, কারোর কাছে স্বামী প্রধান, কারোর কাছে পিতা প্রধান, আর সেই প্রধান যারা থাকে, স্বামী হোক বা পিতা হোক, সেই সন্তানরা তারা কি করে, তাদের পরিবারে যতজন মেম্বার থাকে, সদস্য থাকে, তাদেরকে কিন্তু আয় এবং উপার্জনের মধ্য দিয়ে সেই পরিবারকে অর্থনৈতিকভাবে সচল রাখে। এই অর্থনৈতিকভাবে যে সচল রাখা, এই সচল রাখার মধ্য দিয়ে একটি বিষয় আমরা দেখতে পারি, সেই পরিবারে যে মেম্বার বা সদস্য থাকে, তাদের যেগুলো অভাব থাকে সেগুলো পূরণ করার কার্য স্বামী অথবা পিতা করে থাকেন। এই ঘটনার মধ্য দিয়ে যদি আমরা দেখি যে তারা তখন সেই পরিবারে, স্বামী অথবা পিতা যখন ওই পরিবারে প্রধান হয়ে পরিচালনা করেন, তখন সেই পরিবার অনেক সুন্দর এবং ভালো থাকে। কিন্তু যে পরিবারে স্বামী অথবা পিতা তারা তাদের যে উপার্জনের অর্থ, সেইটা তারা বিভিন্ন বাজে কাজে বা মন্দ কাজে ব্যবহার করে, মদ সেবনের মধ্য দিয়ে সমস্ত অর্থ নষ্ট করে দিচ্ছে, বিভিন্ন রকম অসামাজিক কার্যকলাপের মধ্য দিয়ে তাদের অর্থগুলো ব্যয় করে দিচ্ছে, এবং সেই পরিবারগুলো কি হচ্ছে, সেই পরিবারগুলো কিন্তু তাদের জীবনে অভাব দেখা দিচ্ছে, আর সেই অভাবের ফলে কিন্তু তারা সামাজিকভাবে এগিয়ে চলতে পারছে না, বৃদ্ধি পেতে পারছে না। এই দুইটি বিষয় কিন্তু আমরা দেখতে পারি। যে পরিবারের পিতা অথবা স্বামী ভালো, সেই পরিবার কিন্তু সুন্দরভাবে চলছে। কিন্তু যেই পরিবারে পিতা অথবা স্বামী যদি তাদের উপার্জিত অর্থ মন্দ কার্যে বা অসামাজিক কাজে যখন ব্যবহার করছে, সেই পরিবারগুলো কিন্তু বৃদ্ধি পাচ্ছে না। তাই এই দুইটির মধ্য দিয়ে আমরা একটি ঘটনা দেখতে পারি। এটি পারিবারিক বিষয়, তবুও এই পারিবারিক বিষয়ের মধ্য দিয়ে আমরা যদি দেখতে পারি যে পরিবারের প্রধান ভালো, এবং সেই পরিবার কিন্তু সুন্দরভাবে চলতে পারছে, এবং যে পরিবারের প্রধান ভালো নয়, সেই পরিবার কিন্তু সুন্দরভাবে চলতে পারছে না। আর এই মধ্য দিয়ে আমরা একটি ঘটনা আমরা দেখতে পারি যে যে পরিবারটি ভালোভাবে চলছে, সেই পরিবারে কিন্তু অর্থের মাধ্যমে আর্থিকভাবে কিন্তু তারা কিন্তু সচ্ছলভাবে চলার চলার আশীর্বাদ তারা পাচ্ছে। আর এই ঘটনা থেকে একটি ঘটনা আমরা বুঝতে পারি, পিতা ঈশ্বর তিনি আমাদের বলেন যে পিতা ঈশ্বর যদি আমাদের জীবনে যে পালক হন,
তাহলে সেইদিকভাবে আমাদেরকেও তিনি চালাবেন। হালেলুয়া। সেইভাবে আজকে আমরা দেখতে পারি যে কাদেরকে তিনি চালাবেন, যে পরিবার ভালোভাবে আছে এবং সেই পরিবারে যদি প্রধান কোনো রকম বিপদ পড়ে সেই পরিবারও কিন্তু আর্থিকভাবে দুর্বল হয়ে পড়বে। আর এই ঘটনার মধ্যে দিয়ে যদি সেই পরিবারের প্রধান হিসেবে সদাপ্রভুকে পালক হিসেবে রাখা যায়, তাহলে সেই পরিবার কিন্তু পিতাঈশ্বর তিনি বলছেন অভাব সকল দূর করবেন। যে পরিবারটি দুর্বল হয়ে যাচ্ছে অসামাজিক কার্যের জন্য, সেই বিষয়গুলো পিতাঈশ্বর কিন্তু তিনি পালক হিসাবে দূর করবেন এবং সেই পরিবারকে তিনি সচ্ছল করবেন। এবং যে পরিবার সুন্দর আছে কিন্তু কোনোদিন কোনো বিপদ ঘটে গেলে কিভাবে তারা চলবে, কিন্তু সেই পরিবারে যদি পিতাঈশ্বর থাকেন, পিতাঈশ্বর তিনি বলছেন যে সেই পরিবারকে তিনি পরিচালনা দান করবেন, যাতে সেই পরিবারের যে অভাব সকল সেই অভাবগুলো পিতাঈশ্বর তিনি দূর করবেন। হালেলুয়া। তাই আজকে আমরা দেখতে পারি যে আমাদের সদাপ্রভু তিনি বলতে চান যে পরিবার ভালো আছে কিন্তু পরবর্তীতে সময়ের পরিপ্রেক্ষিতে কি ঘটতে পারে আমরা কিছু জানি না, কিন্তু পিতাঈশ্বর যদি আমাদের জীবনে পালক থাকেন, তাহলে সেই পরিবার কিন্তু পিতাঈশ্বর অভাব সকল দূর করবেন এবং সুন্দরভাবে পরিচালনা তিনি দান করবেন। হালেলুয়া। তাই আমরা এই বাক্যের মধ্য দিয়ে পিতাঈশ্বর তিনি আমাদেরকে কি বলতে চান, তিনি বলতে চান যেন আমরা সব পরিবার, সেই সব পরিবারের পালক হিসেবে যদি আমরা প্রত্যেকেই আমাদের পরিবারগুলোকে পালক হিসাবে সদাপ্রভুকে, আমাদের পিতাঈশ্বর প্রভু যিশুকে পালক হিসাবে রাখি, তিনি আমাদের যে অভাব সকল আছে সেইগুলো তিনি দূর করতে সাহায্য করবেন। হালেলুয়া। এবং গীতসংহিতা 34 অধ্যায় 9-10 পদে বলে, হে তাহার পবিত্রগণ, সদাপ্রভুকে ভয় করো, কেননা তাহার ভয়কারীদের অভাব হয় না। যুবসিংহদের অনাটান ও ক্ষুধায় ক্লেশ হয়, কিন্তু যাহারা সদাপ্রভুর অন্বেষণ করে তাহাদের কোনো মঙ্গলের অভাব হয় না। আমেন। হালেলুয়া। অর্থাৎ পিতাঈশ্বর তিনি বলেন, তিনি যদি পালক হন, তিনি আমাদের বিভিন্ন বিপদ থেকে তিনি আমাদেরকে রক্ষা করবেন এবং আমাদেরকে মঙ্গল প্রদান করবেন। সেই অভাব, মঙ্গলের অভাব, আমাদের জীবনে শুভ কাজের অভাব, পিতাঈশ্বর সেই শুভ কাজ তিনি প্রদান করবেন, মঙ্গল কার্য তিনি প্রদান করবেন। বলছে যারা অনাটন এবং ক্ষুধায় ক্লেশ হয়, কিন্তু যাহারা সদাপ্রভুকে অন্বেষণ করে খোঁজে তাদের কখনো মঙ্গলের অভাব হয় না। হালেলুয়া। অর্থাৎ পিতাঈশ্বর তিনি মঙ্গল করবেন সে বিষয়ে বলেন। এবং গীতসংহিতা 78 অধ্যায় 52 পদে বলে, কিন্তু আপন প্রজাদিগকে মেষপথ চালাইলেন, পালের মতো প্রান্তর দিয়া লইয়া আসিলেন। আমেন। হালেলুয়া। অর্থাৎ পিতাঈশ্বর তিনি যদি আমাদের পালক হন, তাহলে পিতাঈশ্বর বলছেন আমাদেরকে তিনি পরিচালনা দেবেন প্রান্তর মধ্য দিয়ে, যেখানে আমাদের অভাব, যেখানে আমাদের কষ্ট, যেখানে আমাদের যন্ত্রণা, যেখানে আমাদের কাছে সংগ্রাম, সেই পথ ধরে সুন্দর করে পিতাঈশ্বর তিনি পরিচালনা করে আমাদেরকে পরিচালনা করবেন, আমাদেরকে চালাবেন, পিতাঈশ্বর বলেন। তাই পিতাঈশ্বর তিনি আমাদের পালক। যদি আমরা তাকে আমরা পালক হিসেবে রাখি, তিনি আমাদের এমন দুর্গম সময় সেইখান থেকেও আমাদেরকে পরিচালনা করে সুন্দরভাবে আবার তিনি চলার আশীর্বাদ করবেন। গীতসংহিতা 84 অধ্যায় 11 পদে বলে, কারণ সদাপ্রভু ঈশ্বর সূর্য ও ঢাল, সদাপ্রভু অনুগ্রহ ও প্রতাপ প্রদান করেন, যাহারা সিদ্ধতায় চলে তিনি তাহাদের মঙ্গল করিতে অস্বীকার করিবেন না। আমেন। অর্থাৎ আমাদের ঈশ্বর তিনি সূর্য, তিনি ঢাল এবং সদাপ্রভু অনুগ্রহ প্রতাপ প্রদান করেন। অনুগ্রহ বলতে পিতাঈশ্বর তার দয়া তিনি আমাদের দেন এবং তার শক্তি তিনি আমাদের জীবনে দেন। এবং যারা সিদ্ধতায় চলে, পিতাঈশ্বরকে বিশ্বাস করে চলে, পিতাঈশ্বরকে বলছে তাদের জীবনে মঙ্গল করতে অস্বীকার করবেন না। অর্থাৎ পিতাঈশ্বর তাদের জীবনে মঙ্গল করবেন। হালেলুয়া। তাই আমরা যদি সদাপ্রভুকে পালক হিসেবে রাখি, তিনি কিন্তু আমাদেরকে সুন্দরভাবে পরিচালনা করবেন, আমাদেরকে তার অনুগ্রহ প্রতাপ দেবেন এবং আমাদেরকে মঙ্গল প্রদান করবেন। হালেলুয়া।
পিতা ঈশ্বর, সমস্ত কিছু পিতা ঈশ্বর তার চরণতলে থাকলে তিনি ধীরে ধীরে আমাদের জীবনের সেই অভাবগুলো ধীরে ধীরে তিনি দূর করবেন এবং তার পরিচালনায় আমাদেরকে পালক হয়ে তিনি তার পরিচালনা প্রদান করবেন। হালেলুয়া। ঈশ্বরের বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। এই মুহূর্তে পিতা ঈশ্বরের প্রেম এবং প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ এবং পবিত্র আত্মার সহভাগিতা যুগ থেকে যুগান্ত পর্যন্ত আপনাদের সকলের সহবর্তী হন। আমেন। জয় যীশু, জয় যীশু।